রাজ্যের পুলিশকে মাঝে মধ্যেই নিশানা করেন বিরোধী দলের নেতা নেত্রীরা। রাজ্যের শাসক দল ও রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করে বিরোধীদের উপরে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ ওঠে। কোনো সময় তো নির্দিষ্ট অফিসারের নাম ধরেও নিশানা করেন বিরোধী নেতা নেত্রীরা। সম্প্রতি নবান্ন অভিযানের দিন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নাম করে কড়া ভাষায় আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন শুভেন্দু। অবিভক্ত মেদিনীপুর জেলার এসপি থাকাকালীন মনোজ ভার্মা সেখানে অত্যাচার চালাতেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এত বড় অভিযোগ মনোজ ভার্মার বিরুদ্ধে করলেন বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি, শোনাবো তার বক্তব্য। কলকাতার নগরপাল, যিনি একটা কুখ্যাত আইপিএস, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ, দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন 2009-10-11 আগে পর্যন্ত। উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু আইড বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ ভার্মা। আদিবাসী ছেলেগুলোকে মান্ডি, হাঁসদা, সোরেন, মুর্মু, মাঝি, সিং, টুডু এবং মাহাতোদের, কুর্মী মাহাতোদের, তাদের সকলকেই জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন। উনারও একটা আয়না ঘর ছিল কলাইকুণ্ডা পুলিশের বিট হাউসে। আমি লালগড়ে, ধরমপুরের, রামগড়ের, বেলাটুকুরির বহু ছেলেকে আমার বাড়িতে রেখেছিলাম মনোজ ভার্মার থেকে আড়াল করে। তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন, ওখানে না ছিল জল কামান, আরেকজন মিলাদ খালিদ মিরাজ না কি নাম আছে, তিনি বলছিলেন 350-400 লোক নাকি মিছিলে ছিল। আমি গুনতে জানি না, অঙ্কে হয়তো আমরা কাঁচা। এই ধরনের বায়াসড কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন। আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এখানেই শেষ নয়। নবান্ন অভিযানের পর পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা যে সাংবাদিক বৈঠক করেছিলেন তাও কার্যত নিয়ম বহির্ভূত বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। পুলিশ পরিবারের সদস্যরা সাংবাদিক বৈঠক করতে পারেন না বলেই এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা এ প্রসঙ্গে কি দাবি করেছেন শোনাবো আপনাদের। 3টে বাস আনা হয়েছে, সরকারি বাস, রুট নম্বর 230, সরকারি কিনা জানি না, রুট নাম্বার 230, যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে, দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে, ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য। আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই 230 রুটের 3টি বাস পৌঁছে দিয়েছেন। এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে, আনঅফিসিয়াল, ইস্যুড বাই এমটিও পিটিএস, যার নম্বর হচ্ছে WB04G9571। কলকাতা পুলিশের একটি গাড়ি WB04G9571। Police and police family are not entitled to press meet by মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি অ্যান্ড পিআরসি WBSR, এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে
পারে না। ইতিমধ্যে আমার লয়ার নোটিশ দিয়েছে, 3 দিন অতিবাহিত হয়েছে। এই সপ্তাহে আমরা মামলা করব, মানহানির মামলা। এবং এই যে যাদের বউরা এসেছিলেন, আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা, আতাউর রহমান পোস্টিং আছে বিজিএল এমটিএস ব্রিগেড হেডকোয়ার্টার। প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে, ওয়াইফ অফ কনস্টেবল 2255 সায়ন্তন দে, পোস্টেড অ্যাট ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ডেপুটেড টু হেডকোয়ার্টার। আরেকজন হচ্ছে অমিতা বেজ, এরাই লিড করেছেন, বেশি ফটফট করেছেন, আবার আপনারা পাংচারও করে দিয়েছেন। বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে, ছুটে পালিয়েও গেছে। অমিতা বাজ, ওয়াইফ অফ এএসআই 18138 অতনু বাজ, অফিস অ্যাড্রেস, পোস্টেড টু পোর্ট ডিভিশন, ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আমরা রাজ্যপাল মহোদয়কেও ফর্মালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি, যেহেতু ভাইলেশন অফ দি সার্ভিস রুল। আর এই ছবিটা আপনাদের দেখাবো, তারপরে ভিডিওটা দেখাবো। ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন, এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন, আপনি অন করুন। বিজিতেশ্বর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে, নাকে হাত না গোপে হাত। এটা দেখুন, এবার ভিডিওটা দেখতে হবে তো। সাউন্ড পুরো লাইট নেবেন, সাউন্ড কই? ওকে দাও, যে চালাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এটা বারবার কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত। ইনি বিজিতেশ্বর রাউত। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।